জনাব রেজা আহমেদের প্রশ্নের সাথে আমি একমত। আমি আমার সংসদীয় আসন মুন্সিগঞ্জ 1 শ্রীনগর উপজেলার ভাগ্যগোল ইউনিয়ন বাংলাদেশের বিখ্যাত নদী পদ্মা নদীর ভাঙ্গনের প্রায় বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে ব্লকের মাধ্যমে অতি সত্বর এই ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি সেইখানে যদি একটি রাস্তা মেরামত হয় তাহলে জনগণের উপকার হবে। এইখানে এই জনগণের বাড়ি বাজার এবং ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমির। তাই অতি সত্বর এই ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, সদস্য জেনেদাও 2। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য রেজা আহমদ কুষ্টিয়া 1 সিদ্ধান্ত প্রস্তাব করেছেন যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের নদী ভাঙন রোধকল্পে ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হোক। এই প্রস্তাবের প্রতি আমি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 2-এর ঝিনাইদহ সদর উপজেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী সহ আরও যে সমস্ত ছোট ছোট খাল ক্যানাল আছে এগুলো খনন এবং পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আফজাল হোসেন, সদস্য কুষ্টিয়া 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আফজাল হুসাইন, কুষ্টিয়া 4। কুষ্টিয়া 2-এর মাননীয় সংসদ কুষ্টিয়া 1-এর মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদের প্রস্তাবটি সমর্থন করছি। সেই সাথে কুষ্টিয়া 4-এর সকল নদী ভাঙ্গন এলাকার সাথে সংযুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খুকসা এবং কুমারখালীর 22টা ইউনিয়নের মধ্যে 14টা ইউনিয়ন নদীর তীরবর্তী এবং এর অধিকাংশ ইউনিয়নই নদী ভাঙনের কবলে নিপতিত। এজন্য আমার এই সকল ইউনিয়নগুলো নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করে আমার এলাকার অধিকাংশ জনগণকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর প্রতি বিনীত নিবেদন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদ কুষ্টিয়া 1-এর সাথে মূল প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে সমর্থন করে সংশোধনী প্রস্তাব মূল প্রস্তাবের পরে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর রেগুলেটর নির্মাণ সহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থা সুবিধাগুলি সংযোজন করা হোক। এই প্রশ্নে মাননীয় স্পিকার, গত বছরের 24-এর বন্যায় আমার এলাকা মানচিত্র পাল্টে যাচ্ছে। 24-এর বন্যায় মুসাফুর রেগুলেটরের তলিয়ে যাওয়া হাজার হাজার বাড়িঘর ভেসে যায়। এ কারণে আমি মূল প্রস্তাবকে সমর্থন করে আমার এলাকাকে সংযোজন করার জন্য আমি সমর্থন করছি এবং প্রস্তাব করছি এইভাবে পাশ হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কুষ্টিয়া 1-এর মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদ কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের অকুণ্ঠ সমর্থন করছি এবং এই সিদ্ধান্ত প্রস্তাবে সংশোধনী প্রস্তাব দিতে চাই। সেটা হলো এই: ঘোপের বাজার এলাকা সহ বনেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সকল নদী ভাঙন এলাকায় ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদে আমি এই প্রস্তাব উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ সেলিম রেজা, সদস্য সিরাজগঞ্জ 1। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রেজা আহমেদ মহোদয় কুষ্টিয়া 1 তার প্রস্তাবের সাথে আমি একমত হয়ে আমি আমার সংশোধনী প্রস্তাব দিচ্ছি। আমার নির্বাচনী এলাকা 62 সিরাজগঞ্জ 1 কাজীপুর নদী ভাঙ্গন এলাকা। এখানে টাকানি ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে, যে বাঁধটি এই যমুনা নদীতে ধ্বংস হয়ে যাবে এবং এই ইউনিয়নটার অস্তিত্ব থাকবে না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব
যে অন্ততপক্ষে ব্লকের মাধ্যমে যদি বাঁধটা সংস্কার করা যায়, এটা সময় সাপেক্ষ ব্যাপার, অন্ততপক্ষে জিও ব্যাগের মাধ্যমে আমাদের এই বাঁধটা অতি তাড়াতাড়ি মানে সংস্কার করা দরকার, তাহলে ওই ইউনিয়নটা, টেকানি ইউনিয়নটা রক্ষা পাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনিকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া 1 জনাব রেজা আহমেদকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তিনি সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং সেই সাথে সাথে মাননীয় 10 জন সংসদ সদস্য সমর্থন করেছেন। তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন মরিচা ইউনিয়নস্থ হাটকোলাপাড়া, বোরকাপাড়া, কলদিয়া এলাকাটি পদ্মা নদীর ডান তীর বরাবর অবস্থিত। মাননীয় স্পিকার, উক্ত এলাকায় উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে ভাঙন দেখা দেয়। এছাড়াও নদীর অপর পাশে চর পড়ার ফলে নদীর স্রোত পরিবর্তন হয়। এই স্রোত ডান তীরে আঘাত হানায় প্রায় ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন হাটকোলা পাড়া নামক স্থানে 7.8 কিলোমিটার এবং সিলমারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে 9.2 কিলোমিটার, সর্বমোট 17 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য পাবনা ইরিগেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মাননীয় স্পিকার, সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বর্তমানে ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। উক্ত প্রকল্পটির কম্পোনেন্ট সিসি ব্লক এবং জিও ব্যাগের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের সংস্থান রয়েছে। প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষা মোতাবেক প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জনগণ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় বাঁধ নির্মাণ সহ প্রতিরক্ষা কাজের মাধ্যমে রাইটা মহিষকুণ্ড বেড়িবাঁধ রক্ষা পাবে। এলাকার বাড়িঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সরকারি স্থাপনাসমূহ, স্বাস্থ্য কমপ্লেক্স, মসজিদ, আবাদি জমি, ফলজ বাগান, স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প, পুকুর ইত্যাদি নদী ভাঙনের কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। নদী ভাঙনের হুমকি হতে আন্তর্জাতিক বিদ্যুৎ লাইন রক্ষা পাবে। স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে বন্যার প্রকোপ হ্রাস করা সম্ভবপর হবে, এই মর্মে আশা করছি। মাননীয় স্পিকার, নদী ভাঙন রোধকল্পে 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নের হাটকোলা পাড়া নামক স্থানে 448 মিটার এবং সিলমারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে 441 মিটার, সর্বমোট 889 মিটার জিও ব্যাগ ও জিও টিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নে মহিষকুণ্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার্থে পরিচালন ব্যয় খাতের আওতায় 200 মিটার অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও আসন্ন বর্ষা মৌসুমে বাস্তবতার আলোকে প্রয়োজনীয় আপৎকালীন কাজ বাস্তবায়িত করা হবে, এই মর্মে আমি আশা পোষণ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন, আমি প্রস্তাব প্রত্যাহার করছি। তারপরে আবারও মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, অন্তত কোল দিয়ারটা যদি না বাঁচান, 2টা ওয়ার্ড একদম নদীগর্ভে চলে যাবে, জিও ব্যাগ দিয়ে অন্তত বাঁচায় দেওয়ার ব্যবস্থা করেন। এমন অনুরোধ, আমি প্রস্তাব প্রত্যাহার করলাম। মাননীয় মন্ত্রী। জি মাননীয় স্পিকার, ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করাটা সময় সাপেক্ষ এবং আর্থিক ব্যাপার সংশ্লিষ্ট। আমরা পরীক্ষা নিরীক্ষা তো অবশ্যই করব। এর মধ্যে ইমার্জেন্সি ওয়ার্কের ভিত্তিতে আমি অনেক আশ্বস্ত করছি যে আমরা এই মুহূর্তে সেই দিকে নজর দেব এবং অন্যান্য যারা মাননীয় সংসদ সদস্য এই প্রস্তাবটিকে সমর্থন করেছেন সেই দিকেও আমরা বিশেষ যে ওয়ার্ক
ইমার্জেন্সি ওয়ার্ক সেই দিকে নজর দিবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি আশা করছি যে উনি প্রস্তাবটি প্রত্যাহার করে নেবেন। ধন্যবাদ স্পিকার। উনি প্রত্যাহার করেছেন অলরেডি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব